অ্যাস্ট্রোসেজ সফটওয়্যারটি আমি ওপেন করে নিয়েছি। আমি আমার ক্লায়েন্টের নাম দিলাম বিনোদ সেনগুপ্ত। 9 নভেম্বর 1995, 10টা 35 PM, নৈহাটিতে ওনার জন্ম। মেল। গেট হরোস্কোপ করে নিলাম। তো গেট হরোস্কোপ করে নিয়ে আমি আমার ক্লায়েন্টের জন্মকুষ্টি বের করলাম, বিনোদ সেনগুপ্ত। সবার আগে দেখব মুন লেখা কোথায় আছে, চ লেখা কোথায় আছে, সেটি ওনার রাশি হবে। 11 নম্বর ঘরে মুন লেখা অর্থাৎ বৃষ রাশি এবং ফার্স্ট হাউসে 4 নম্বর সংখ্যা লেখা অর্থাৎ কর্কট লগ্ন। বৃষ রাশি এবং কর্কট লগ্নের জাতক বা জাতিকারা কেমন হয় এটি জানতে হবে। কর্কট লগ্ন চন্দ্রপ্রধান লগ্ন। মনে খুব উদারতা থাকবে, সৎ নিষ্ঠাবান পরোপকারী, কথার বাকপটু হবে, মানুষের সাথে সভ্য ভদ্র ব্যবহার করবে এবং শৌখিন প্রবৃত্তিদের মধ্যে দেখা যায়। এরা দেখতে সুন্দর হয়, কথা শৃঙ্খলা, কাজকর্মে নিপুণা, শৌখিনতা স্বভাব থাকে এবং সাজতে গুজতে খুব পছন্দ করে। ভ্রমণশীল, সঙ্গীতপ্রিয়, গান বাজনা, মিউজিক এবং একটু ঘুরতে ফিরতে, আনন্দ ভ্রমণ। পরিবারের মধ্যে সদাই ঘরের মধ্যে থাকতে ভালোবাসে এবং মায়ের আদর যত্ন করে এবং মায়ের কথাই চলে। মাকে খুব সম্মান করে, মা সমান ব্যক্তি এবং মহিলা সমান ব্যক্তিদের খুব সম্মান দেয়, রেসপেক্টেবল ম্যান হয়। সমাজে একজন ভব্য শূদ্র এবং উচ্চ পদস্থ ব্যক্তি এরা হয় কর্কট লগ্নে জাতক জাতিকারা। এবং সমাজসেবী হয়, এরা সমাজসেবী হয়, পরোপকারী হয়। যে কোনো সরকারি ক্ষেত্রে দেখা যায়, যেমন হসপিটালে, কোর্টে, উকিল, জজ, একজন মিনিস্টার, এরকম জায়গায় এদের দেখা যায়। এবং বিশ্বরাশি হওয়ায় স্থির বুদ্ধি, স্বাভাবিক রাশি, স্থির বুদ্ধি, মাথা খুব ঠান্ডা হয়, শৌখিন প্রবৃত্তির হয়, সাজতে গুজতে পছন্দ করে, ভ্রমণশীল হয়, গাছ বাজনা সঙ্গীত প্রেমী হয়, কেন শুক্রের রাশি এবং ভোগবিলাসী খুব এদের মধ্যে দেখা যায়। এরা সাজতে গুজতে খুব পছন্দ করে। তো এবার দেখব লগ্নপতি কোথায় বসে। লগ্নপতি বসে আছে একাদশ ঘরে, অর্থাৎ এই জাতকের চিন্তা ভাবনা মতিগতি থাকবে, জীবনে আয় ইনকাম ফোকাস, অর্থাৎ আয় ইনকামের প্রতি ফোকাস থাকবে, জীবনে কিছু করে দেখানোর ক্ষমতা রাখে এই জাতক। কেন একাদশ ঘর আমাদের ইচ্ছাপূর্ণর ঘর, সমস্ত ইচ্ছা ওনার পূর্ণ করার চেষ্টা সবসময় থাকবে এবং জীবনে প্রচুর পরিমাণে ডেভেলপ করবে। কেননা একাদশ ঘর ইনকাম ঘর, এখান থেকে অর্থপ্রাপ্তির ঘর, জীবনে অনেক অর্থপ্রাপ্তি হবে এবং চন্দ্রের দশায় যদি এনার পড়ে তো চন্দ্রের দশায় ইনি জীবনে সফল ব্যক্তি হয়ে উঠবে। তো ফার্স্ট হাউসের লর্ড একাদশে থাকায় আয় ইনকাম খুব ভালো হবে, অর্থকরী, সম্মান, রেসপেক্ট, মর্যাদা সব কিছু ভালো পাবে। দ্বিতীয় স্থানে অধিপতি রবিদেব, মানে সূর্যদেব বসে আছে 4 নম্বর ঘরে নিচস্থ, কিন্তু দৃষ্টি মারছে 10 নম্বর ঘরে উচ্চ দৃষ্টি। সরকারি ক্ষেত্রে এনার জব হওয়ার 100% যোগ আছে। এবং তৃতীয় স্থানে অধিপতি এবং 12 নম্বর অধিপতি বসে আছে চতুর্থ স্থানে, অর্থাৎ বাড়ি গাড়ি জমি জায়গা হতে একটু সাবধান, কেননা এদিক থেকে সতর্কতা থাকতে হবে, ঝুট ঝামেলা চলবে 12 নম্বর অধিপতি 4 নম্বর ঘরে থাকায়। এবং এখানে রাহু বসে আছে, রাহু 4 নম্বর ঘরে থাকায় মাতৃসুখ, ভবন সুখ, মনের সুখ, এই সুখের ভাগ কেউ নেবে না, এই দিক থেকে ওনার সমস্যা চলবে। মায়ের শারীরিক সমস্যা দেখা দিতে পারে এবং ওনার চেস্ট রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। এবং পরিবারের ঘরের মধ্যে সবসময় কম বেশি ঝগড়াঝাটি, অশান্তি, গণ্ডগোল লেগেই থাকবে 4 নম্বর রাহু থাকায়। এবার দেখব বন্ধুরা 5 নম্বর ঘর শিক্ষাঘর। 5 নম্বর ঘর শিক্ষাঘর, প্রেম, ভালোবাসা, সন্তানের ঘরে বসে স্বয়ং শুক্রদেব, বৃহস্পতি এবং ভাগ্যপতি হয়ে বৃহস্পতি এবং পঞ্চমপতি হয়ে পঞ্চমপতি মঙ্গল সক্ষেত্র বসে আছে রুজক নামক রাজযোগে, অর্থাৎ শিক্ষা খুব ভালো হবে। ইনি এডুকেশনের পরে উনি আর জীবনে উনি যদি কোনো কাজকর্ম করে খুব ভালো, ইনি সরকারি চাকরির যোগ, যেমন টিচিং লাইনে, প্রফেসর লাইনে ইনি যদি যায় খুব ভালো হবে। এবং জীবনে শেয়ার মার্কেট, লটারি, সেটা জুয়ার থেকে প্রাপ্তি যোগ আছে। শুক্র পঞ্চম ঘরে প্রেম করে বিবাহের যোগ আছে। শুক্র মঙ্গল যোগ, একাধিক নারীর সাথে প্রেম ভালোবাসার যোগ আছে। বৃহস্পতি মঙ্গল যোগ, এখানে প্রশাসন কোনো ব্যক্তির সাপোর্ট পেতে পারে এবং সরকারি কোনো ক্ষেত্রে জব পেতে পারে এবং পুলিশ মিলিটারি ক্ষেত্রে ওনার জব পাওয়ার যোগ প্রবল দেখায়। এবং বৃহস্পতি মঙ্গল যোগ এটি হচ্ছে শাসন করার যোগ, অন্যকে শাসন করে দেশকে শাসন করবে এই যোগ দেখায়। এখানে বৃহস্পতি খুব ভালো ফল দেবে। এবং সপ্তমপতি দেখব, সপ্তমপতি বসে আছে অষ্টম ঘরে বক্রী শনিদেব, বিবাহিত জীবনে ডিস্টার্বেল আছে। অষ্টম ঘর হিডেন সেন্স, হিডেন প্রেম ভালোবাসা, হিডেন কোনো রোগ ব্যাধি হয়ে যাওয়া, এসব ওনার ওয়াইফের হতে পারে। কিন্তু শনি ওখানে সক্রিয় থাকা শ্বশুরবাড়ি থেকে অর্থ প্রাপ্তি করতে পারে, কেন শনির দৃষ্টি ধন স্থানে, জীবনে প্রবল ধনবানের যোগ দেখায় বিয়ের পরে গিয়ে, কিন্তু বিবাহিত জীবনে কম বেশি ডিস্টার্বেল থাকবে। এবার দেখব দশম ঘরে কেতু আছে, মঙ্গলের সাথে কেতু উচ্চস্থ আছে। এখানে কেতু উচ্চস্থ থাকায় জীবনে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। এখানে জন্মকুষ্টি অনুযায়ী ওনার সব ওভারঅল ভালো, কিন্তু সূর্য নিচস্থ আছে, সূর্যদেবের প্রতিকার আবশ্যক এবং বুধের প্রতিকার আবশ্যক। আর রাহু এখানে
খারাপ ফল দিচ্ছে, রাহুর প্রতিকার আবশ্যক। তাছাড়া জন্মকুষ্টি ওভারঅল খুব ভালো, জীবনে সমস্ত কিছু সুখ উনি পাবেন, কিন্তু এই 4 নম্বর ঘরে ডিস্টার্ব আছে, 7 নম্বর ঘরে ডিস্টার্ব আছে। আছাড়া আদারওয়াইজ ওনার জন্মকুষ্টি ফেভারেবল ওনার জন্য। স্টোন রিকমেন্ডেড করবো, চন্দ্রের পাথর পরতে পারলে খুব ভালো। রাহুর জন্য একটা স্টোন পরতে হবে এবং বুধের জন্য একটা পান্না পরতে হবে। সূর্য অটোমেটিকলি নিজভঙ্গ রাজযোগ ফল দেবে। তো আজকের এই ছিল জন্মকুষ্টি ফ্রিতে অ্যাডভাইস। যারা যারা জন্মকুষ্টি বিচার করতে চান অবশ্যই কমেন্ট করুন, ডেট অফ বার্থ টাইম প্লেস লিখুন, আবার জন্মকুষ্টি ফ্রিতে বিচার করে দেবো। ধন্যবাদ।